Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে কিন্তু 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এই বছরের নতুন সাইনিং অভিষেক সিং টেকচাম তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু আজকে করে দিয়েছে। আর অভিষেক সিং টেকচাম তিনি কিন্তু মোহনবাগান দলের মূল দলের অনুশীলনে প্রথম দিনের অনুশীলনে সে কিন্তু নেমে পড়েছেন আর খুব ভালোভাবে অনুশীলন করেছে। তো মোহনবাগান দলে একটা প্লেয়ার আসলো, কিন্তু এই একটা প্লেয়ার আজকের দিনে আসলো আর আজকের দিনে কিন্তু আরও একটা মোহনবাগানের প্লেয়ার সে কিন্তু দল ছেড়ে দিল। আর সেই প্লেয়ারটি হচ্ছেন অমনদীপ সিং। তো অমনদীপ সিং শোনা যাচ্ছিল যে মোহনবাগান দল তাকে ছেড়ে দেবে বা মোহনবাগান দল সে নিজে থেকে ছেড়ে দিতে পারে, আর সেটাই সত্যি হলো। কিছুক্ষণ আগে একটা বড় সোর্স কনফার্ম করে দিয়েছে যে অমনদীপ সিংকে কিন্তু মোহনবাগান দল বিদায় জানিয়েছে। অমনদীপ সিং কিন্তু মোহনবাগান দলে আর থাকছে না, নতুন কোনো দলে সে সই করবে। কিন্তু নতুন কোনো দলে যদি সই করে সেই দলটার নাম কি সেটা এখনও অবধি জানা যায়নি। পরবর্তী সময়ে নাম জানলে অবশ্যই সেটা কিন্তু জানিয়ে দেবো। তো এবার আসি অভিষেক সিং টেকচামকে নিয়ে আপডেট। তো সে প্রথম দিনের অনুশীলনে দুর্দান্ত অনুশীলন করেছে। তাকে নিয়ে একটা প্রশ্ন রয়েছে যে তার জার্সি নাম্বার কত। তো দেখো, জার্সি নাম্বার এখনও অবধি কিন্তু তাকে দেওয়া হয়নি, কিন্তু তার পছন্দের যে জার্সি নাম্বারটা রয়েছে 2 নম্বর জার্সি, সেটাই তাকে দেওয়া হবে। আর সেই জার্সি পরেই সে পাঞ্জাব এফসি দলের হয়ে খেলে এসছেন এতদিন ধরে। তো সেই মতো তাকে 2 নম্বর জার্সি দেওয়া হবে। আর 2 নম্বর জার্সি মোহনবাগান দলের হয়ে একটা প্লেয়ারই পরতো, সে হচ্ছে সুমিত রাঠি। আর সুমিত রাঠি তো যেহেতু নেই, তাই 2 নম্বর জার্সি ফাঁকা। আর অভিষেক সিংয়ের পছন্দের জার্সি নাম্বার 2, তো তাকে কিন্তু 2 নম্বর জার্সি দেওয়া হবে। এর পাশাপাশি অভিষেক সিং টেকচাম সে মোহনবাগান দলে সই করার পর সে কি বার্তা দিয়েছেন সেটাও তোমাদেরকে জানাই। তিনি বলেছেন, আমার কাছে দেশের অনেক নামী ক্লাবের খেলার প্রস্তাব এসেছিল। মোহনবাগানে যোগ দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে এটাই দেশের 1 নম্বর ক্লাব। মোহনবাগানে খেললেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া যাবে, স্বপ্ন ছোঁয়া যায়। তাই আমার ইচ্ছা ছিল যে এই ক্লাবের হয়ে খেলবো এবং এই ক্লাবে জার্সি পরে ট্রফি জিতবো। এরকম কথাই সে কিন্তু মোহনবাগান দলে সই করার পর তিনি বলেছেন। এবং তিনি ডার্বি নিয়ে বলেন যে ডার্বি ম্যাচ খেলার জন্য আমি মুখিয়ে আছি। ডার্বি ম্যাচ অনেক শুনেছি, কিন্তু এবার ডার্বি ম্যাচে খেলতে পারবো এবং সেই স্বাদটা নিতে পারবো, এটা ভেবেই আমি খুব উৎসাহিত এবং খুব অধীর আগ্রহে আছি। তো এই কথাগুলোই কিন্তু অভিষেক সিং টেকচাম তিনি কিন্তু মোহনবাগান দলে সই করার পর বলেন। সবশেষে যাকে নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে গত বছরের অনেক প্রশ্ন ছিল যে মোহনবাগান দলের 7 নম্বর জার্সি পরে কি খেলবে। তো গত বছর কোনো প্লেয়ার কিন্তু মোহনবাগান দলের হয়ে 7 নম্বর জার্সি পরে খেলেনি, কিন্তু এই বছর মোহনবাগান দল তাদের নতুন 7 নম্বর জার্সি পরা প্লেয়ার কিন্তু পেয়ে গেছে। আর তাকে সেই 7 নম্বর জার্সি পরেই তোমরা খেলতে দেখতে পারবে। আর একদম মানে সে 7 নম্বর জার্সি পরে খেলার মতোই যোগ্য প্লেয়ার। আর সেই প্লেয়ারটি হচ্ছেন লিস্টন কোলাসো। লিস্টন কোলাসো 17 নম্বর জার্সি পরে খেলতো, যেহেতু যখন সে সই করে তখন 7 নম্বর জার্সি অন্য কেউ পরতো, তাই তাকে 7 নম্বর জার্সি দেওয়া হয়নি। কিন্তু এই বছর তাকে 7 নম্বর জার্সি দেওয়া হয়েছে। সে 7 নম্বর জার্সি পরে প্র্যাকটিসও করেছে এবং 7 নম্বর জার্সি পরেই সে খেলবে। আর যেহেতু সে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একজন চরম ভক্ত, তাকে ফলো করে, আর তার সেলিব্রেশনও আমরা দেখেছি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতোই। আর তার অ্যাটিটিউড, তার বডি, মোটামুটি বডি ভাব যেটা, সেটা কিন্তু ওই ক্রিস্টিয়ানো রোনাল্ডো টাইপেরই। যে পজিশনেও সে খেলে থাকে সেটা ক্রিস্টিয়ানো রোনাল্ডো যে পজিশনে খেলে সেই পজিশন। তো মোটামুটি একদম যোগ্য প্লেয়ার কিন্তু 7 নম্বর জার্সি পরে এই বছর খেলবে। তো নতুন 7 নম্বর জার্সি পরা প্লেয়ার হচ্ছেন মোহনবাগান দলের লিস্টন কোলাসো।